আজকের ক্লাসে আলোচনা করব ডব্লিউবিএসএলএসটির সেট 3। দেখো সেট 3 প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় বহমান ঢেউগুলিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? অট্টালিকা, পর্বত, ঘর, তালগাছ। উত্তর করো। কুড়ি সেকেন্ড সময়। দেখো এটার সঠিক উত্তর হবে পর্বত। কবিতায় পংক্তিটা এরকম ছিল যে চারিদিকে বহে ঢেউ, পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলি করে দলবল। অর্থাৎ এটা সঠিক উত্তর হচ্ছে পর্বত। নেক্সট দেখো। আচ্ছা 2 নম্বর প্রশ্নে বলেছে বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ হলো বেতাল পঞ্চবিংশতি, বোধোদয়, শকুন্তলা, কথামালা। বেতাল পঞ্চবিংশতি, বোধোদয়, শকুন্তলা, কথামালা। চলো উত্তর করো। কুড়ি সেকেন্ড। দেখো বেতাল পঞ্চবিংশতি মুদ্রিত হয়েছিল 1847, বোধোদয় হয়েছিল 1851, শকুন্তলা হয়েছিল 1854 আর কথামালা 1856। তাহলে কোনটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি? তাহলে বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। নেক্সট দেখো ইতিহাসের পটভূমিকায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নাটকটি হলো মারাঠা বিজয়, মারাঠা সাম্রাজ্য, মারাঠা তর্পণ, মারাঠা দর্শন। পঞ্চাশ। আচ্ছা 20 সেকেন্ড। উত্তর করো। দেখো ইতিহাসের পটভূমিকায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নাটকটি হলো মারাঠা তর্পণ। নেক্সট আচ্ছা আশ্চর্য শব্দের সন্ধি বিচ্ছেদ আযোগচর্য, আহযোগচর্য, আযোগচর্য, উপরের কোনোটি নয়। উত্তর করো। দেখো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন গ, আযোগচর্য। এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা ম্যালেরিয়া শব্দটি যে ধরনের শব্দ ওলন্দাজ, ইতালীয়, রুশদেশীয়, বর্মী।
আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে অপশন খ, ইতালীয়। নেক্সট, চাহো মুখ তুলি, রাই চাহো মুখ তুলি, নয়ান নাচনে নাচে হিয়ার পুতলি। আচ্ছা, চাহো মুখ তুলি রাই চাহো মুখ তুলি, নয়ান নাচনে নাচে হিয়ার পুতলি পদটি কার? চণ্ডীদাসের, বিদ্যাপতির, জ্ঞানদাসের, গোবিন্দ দাসের? উত্তর করো। এটা হচ্ছে তোমার জ্ঞানদাসের পদ। জ্ঞানদাসের পদ, এটা হচ্ছে মান পর্যায়ের পদ। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম? বীরবল, ভানুসিংহ ঠাকুর, টেকচাঁদ ঠাকুর, হুতম প্যাঁচা? উত্তর করো। আচ্ছা, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর, আর বীরবল ছদ্মনাম ব্যবহার করতেন প্রমথ চৌধুরী, আর ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুর, আর হুতম প্যাঁচা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো এবার। 8 নম্বর দাগে বলেছে, কি আশ্চর্য, ওই বছরই কামারপুকুরে এলেন গদাধর চট্টোপাধ্যায়, পরমহংস শ্রীরামকৃষ্ণ। যত সালের কথা বলা হয়েছে? 1833, 1834, 1836, 1838? প্রথমে বলো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে তোমার সঞ্জীব চট্টোপাধ্যায়ের লোকমাতা রানী রাসমণি থেকে। লোকমাতা রানী রাসমণি থেকে। এটার উত্তর করার চেষ্টা করো। দেখো, 1833 সালে রাজচন্দ্রকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিতকর কাজের জন্য রায় উপাধি দিয়েছিলেন। ঠিক 3 বছর পরে 1836 খ্রিস্টাব্দে মারা যান। এই বছরেই কামারপুকুরে এসেছিলেন গদাধর চট্টোপাধ্যায়, পরমহংস শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ এই বছরটার কথা বলতে 1836 সালটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এটা সঠিক উত্তর হচ্ছে অপশন গ। নেক্সট দেখো। আচ্ছা, 9 নম্বর দাগে বলেছে, বাক্য গঠনের সঙ্গে জড়িত শর্ত কোনটি? বাক্য গঠনের সঙ্গে জড়িত শর্ত কোনটি? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, সবকটি?
দেখো, ব্যাকরণ সিদ্ধ বাক্য হতে গেলে একটা বাক্যের মধ্যে এই তিনটি শর্তই থাকা আবশ্যক। এই যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, এই তিনটি শর্তকে বলা হয় বাক্য গঠনের ত্রিসূত্র। বাক্য গঠনের ত্রিশর্ত। আচ্ছা, নেক্সট দেখো, সৈয়দ আলাওল যার পৃষ্ঠপোষকতা অর্জন করেননি। সৈয়দ আলাওল যার পৃষ্ঠপোষকতা অর্জন করেননি তিনি হলেন মাগন ঠাকুর, সৈয়দ মুসা, আশরফ খান, সৈয়দ মোহাম্মদ। উত্তর করো। দেখো, সৈয়দ আলাওল মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। এই মাগন ঠাকুরের নির্দেশে পদ্মাবতী রচনা করেছিলেন। পদ্মাবতী রচনা করেছিলেন। আর সৈয়দ মুসার নির্দেশে সয়ফুলমূলক বদিউজ্জামাল রচনা করেন। বদিউজ্জামাল রচনা করেন। আর সৈয়দ আহমেদের নির্দেশে সপ্তপৈকর বা সপ্তপৈকর রচনা করেন। আর আশরফ খানের পৃষ্ঠপোষকতা তিনি পাননি। আশরফ খানের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন দৌলত কাজী এবং রচনা করেন লোরচন্দ্রানী বা সতী ময়না। নেক্সট, আচ্ছা, 11 দাগের প্রশ্নে বলেছে তপসী ও তরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? তপসী ও তরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়। দেখো, এটার সঠিক উত্তর হবে বুদ্ধদেব বসু। নেক্সট, 12 নম্বর দাগে বলেছে রবি ঠাকুরের একটা পদ্য লিখে এনেছিলুম, পাচ্ছি না, বক্তা কে? ক্ষিতীশ, বিষ্ণুধর, ধীরেন, হরিচরণ। উত্তর করো। দেখো, এটা নেওয়া হয়েছে কোনি থেকে। চরিত্রগুলো দেখেই বুঝতে পারছো এটা কোনি থেকে নেওয়া হয়েছে। আর এই কথাটা বলেছিলেন বিষ্ণুধর, অর্থাৎ 12 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন খ। নেক্সট, দেখো 13 নম্বর দাগে বলেছে বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কালি কলম মন লেখে তিনজন, তিল ত্রিফলা শিমুল ছালা, কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত। উত্তর করো। প্রশ্নটা নেওয়া হয়েছে শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালি কলম থেকে। এটা সঠিক উত্তর হচ্ছে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি।
কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। অর্থাৎ 13 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, আদ্য প্রত্যয় নিম্নের কোনটির অপর নাম? আদ্য প্রত্যয় নিম্নের কোনটির অপর নাম? তদ্ধিত প্রত্যয়, কৃৎ প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ। দেখো, আদ্য প্রত্যয় বলা হয় উপসর্গকে। প্রত্যয় কি হয়? প্রত্যয় একটা শব্দ বা ধাতুর শেষে প্রত্যয় যুক্ত হয়ে কি করে? নতুন শব্দ গঠন করে বা নতুন ধাতু তৈরি করে। অনুরূপভাবে অনুসর্গ শব্দ বা ধাতুর আগে বসে নতুন শব্দ তৈরি করে। এই প্রত্যয়ের সঙ্গে উপসর্গের বৈশিষ্ট্যগত কিছুটা মিল থাকার জন্য একে আদ্য প্রত্যয় বলা হয়। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নটা দেখো। 15 দাগে বলেছে চৈতন্য ভাগবতের আদিখণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড অনুযায়ী অধ্যায়গুলির ক্রম 10, 15, 26, 15, 26, 10, 15, 10, 26, 15, 26, 15। এটা ধৈর্য ধরে উত্তর করার চেষ্টা করো। এই চৈতন্য ভাগবতটা হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য জীবনী কাব্যগ্রন্থ। উত্তর করো। দেখো, এটা সঠিক উত্তর হচ্ছে 15, 26, 10, অপশান খ। মোট 51টি অধ্যায় ছিল। নেক্সট, তুমি একটা ডিলিউশনে ভুগছো। কথাটা কে কাকে বলেছে? তথাগত সাধুকে, মোহন প্যাটেল সাধুকে, সাধু তথাগতকে, তথাগত দেবেন্দুকে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো? এটা নেওয়া হয়েছে তোমার মহাশ্বেতা দেবীর ঝোড়ো সাধু থেকে। মহাশ্বেতা দেবীর ঝোড়ো সাধু থেকে। উত্তর করো। দেখো, গল্পে আমরা তরুণ সাংবাদিক মোহন প্যাটেলকে সবচেয়ে অবিশ্বাসী হিসেবে দেখি। এই মোহন প্যাটেলই সাধুকে এই কথাটা বলেছিল। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন খ। নেক্সট, কোনটি ক্রিয়াজাত অনুসর্গ? দ্বারা, দিয়া, কর্তৃক, নিমিত্ত। দেখো, এই দ্বারা, কর্তৃক এগুলো হচ্ছে শব্দজাত অনুসর্গ। শব্দজাত অনুসর্গ। আর দিয়াটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ।
ক্রিয়াজাত অনুসর্গ, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ। দেখো পরের প্রশ্নটা এবার দেখো, 18 নম্বর দাগে বলেছে ভুটিয়ানিরা কত গজ কাপড় ঘাগরার মতো করে পরে? 3 গজ, 5 গজ, 7 গজ, 9 গজ। এটা নেওয়া হয়েছে বেগম রোকেয়ার হিমালয় দর্শন থেকে। ভুটিয়ানিরা 7 গজ কাপড় ঘাগরার মতো করে পরে, অর্থাৎ 18 দাগের সঠিক উত্তর হচ্ছে গ। নেক্সট দেখো, প্রশংসা শব্দের সন্ধি বিচ্ছেদ। প্রসংযোগ সা, প্রযোগ সংসা, প্রসংযোগ সা, প্রসংযোগ সা। উত্তর করো। আচ্ছা দেখো, প্রশংসা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রসংযোগ সা, অপশন ঘ। নেক্সট দেখো, রিজিয়া নামক অসম্পূর্ণ নাটকটা রচনা করেন রামনারায়ণ তর্করত্ন, দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ। উত্তর করো। এটার সঠিক উত্তর হচ্ছে মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত এই রিজিয়া নামক নাটকটি রচনা করার একটা পরিকল্পনা করেছিলেন এবং খসড়াও রচনা করতে শুরু করেছিলেন, কিন্তু খসড়াটা অসম্পূর্ণ রেখে দেন আর কি। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। বাঘ কী ধরনের শব্দ? তদ্ভব শব্দ, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ। এটা সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতার লাইন। দেখো, ব্যাঘ্র থেকে এসছে বাঘ, এই ব্যাঘ্রটা হচ্ছে তৎসম শব্দ, তৎসম শব্দ, আর বাঘটা হচ্ছে তদ্ভব শব্দ। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন ক। 22 নম্বর প্রশ্নটা দেখো এবার কি আছে। আকাশে 7টি তারা কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 6 সংখ্যক কবিতা, 7 সংখ্যক কবিতা, 8 সংখ্যক কবিতা, 11 সংখ্যক কবিতা। এই আকাশে 7টি তারা কবিতাটি তোমার রূপসী বাংলা থেকে নেওয়া হয়েছে। সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা এটা? উত্তর করো।
আকাশে সাতটি তারা কবিতাটি 6 সংখ্যক কবিতা। সঠিক উত্তর অপশন ক। নেক্সট দেখো, সাজ ভেসে গেছে গল্পে বেউলোর দল যার কাছে সাহায্য চাইতে এসেছিল। সরকারি সমাজ শিক্ষা সংগঠকের কাছে, ব্লকের বেসরকারি সমাজ শিক্ষা সংস্থার প্রেসিডেন্টের কাছে, ব্লকের পঞ্চায়েত সভাপতির কাছে, কোনোটিই নয়। উত্তর করো। আচ্ছা দেখো, সৈয়দ মোস্তফা সিরাজের লেখা সাজ ভেসে গেছে গল্পে আমরা বেউলো দলকে দেখি ব্লকের সরকারি সমাজ শিক্ষা সংগঠকের কাছে সাহায্য চাইতে এসেছিল। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন ক। নেক্সট 24 নম্বর দাগে বলেছে চোপলায় চড়ে দুর্গ মধ্যে কে উপস্থিত হলেন? হলয়েল সাহেব, সিরাজদৌলা, কৃষ্ণদাস, শওকত জং। প্রশ্নটা নেওয়া হয়েছে তোমাদের নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের প্রথম গদ্য থেকে। গদ্যটা হচ্ছে তোমার বাঙ্গালার ইতিহাস। ইতিহাস সঠিক উত্তর হচ্ছে সিরাজদৌলা, অপশন খ। 25 নম্বর দাগ এবার দেখো, ব্যাঘ্রাচার্য বৃহলাঙ্গুল বঙ্কিমচন্দ্রের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? কমলাকান্তের দপ্তর, বিবিধ প্রবন্ধ, বিজ্ঞান রহস্য, লোকরহস্য। এটা নেওয়া হয়েছে দশম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে। এটাও দশম শ্রেণীর প্রথম গদ্য, ব্যাঘ্রাচার্য বৃহলাঙ্গুল। এই ব্যাঘ্রাচার্য বৃহলাঙ্গুল প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বলো? আচ্ছা, এটা হচ্ছে তোমার লোকরহস্যের অন্তর্গত। 25 নম্বর দাগের সঠিক উত্তর তাহলে অপশন ঘ। লোকরহস্যটা প্রকাশিত হয়েছিল 1874। আচ্ছা, আজকের সেটের এটাই শেষ প্রশ্ন ছিল। আর চলো, আজকে এই পর্যন্তই।